সমস্ত দিন তো কেবল সোনার তাল খুঁড়ে আনি, তার মধ্যে একটু সময় চুরি করে তোর জন্য ফুল খুঁজে আনতে পারলে বেঁচে যায়। রবি ঠাকুরের লেখা রক্তকরবী নাটকে কিশোর নন্দিনীর জন্য একটু সময় চুরি করে রক্তকরবী ফুল আনতে চেয়েছিল। আমাদের প্রত্যেকের জীবনের মননে এরকম একটা নন্দিনী থাকুক, যার কথা ভাবলে আমরা স্বস্তি বোধ করতে পারি, কিংবা জীবনের পথে অসংখ্য চাপের মধ্যে থেকেও নিজে একটু হালকা অনুভব করতে পারি, একটু হালকা হতে পারি। না, তাকে যে নন্দিনী নামক মেয়ে কিংবা মহিলা হতে হবে তা নয়। এরকম একটা নন্দিনী সুলভ কনসেপ্ট থাকুক, একটা ধারণা থাকুক আমাদের জীবনের মননে। যে কথা বা যার কথা আমরা ভাবতে ভালোবাসি, যে কাজ করলে নিজেকে চাপমুক্ত হওয়ার অনুভূতি জাগে, অনুভব জাগে, কিংবা যে বই পড়লে মনের মধ্যে অসংখ্য মোমবাতির স্নিগ্ধ আলো জ্বলে ওঠে, যার জন্যে সংসারের তথা জীবনের সব দায়িত্ব সামলানোর পরেও একটু সময় রাখা যায়, যে সময়টার জন্য মন অধীর আগ্রহে অপেক্ষা করে সমস্ত কাজের পরেও, যে সময়টার জন্য আকাশের বুকে পাখির মতো হালকা হয়ে কিছুক্ষণের জন্য পাখি হয়ে উড়ে বেড়াতে পারি, যার কথা মনে এলে গরমের হাঁসফাঁস বিকেলে মনের মাঝে এক পশলা প্রশান্তির বৃষ্টিপাত হয়, কিংবা যে কথা ভাবলে নিশ্ছিদ্র আঁধারে আলোর রেখা দেখা যায়, সেরকম কিছু। একবার ভাবো তো, আমাদের এই টেক স্যাভির তথাকথিত সোশ্যাল মিডিয়ার সময়ে সকলেই বেশিরভাগ সময় আমরা মিডিয়াতেই ব্যস্ত, অথচ নিজের অন্তরের জন্য, অন্তরকে অন্তর থেকে দেখার জন্য, তাকে একটু সময় দেবার জন্য আমাদের সময় নেই। সোনার তাল খুঁড়ে আনার মতো আমরা যেন কোনো এক উদ্দেশ্যহীন পথে ছুটে চলেছি। কে যে চলেছি, কোথায় যে চলেছি, কী যে আছে শেষে, কেউ কিছুই জানে না, কেউ কিছুই জানি না, কিন্তু তবু ছুটছি। পথের শেষে কী আছে তা কেউ জানে না, তবু একজন অপরজনের দেখা দেখি সকলে ছুটছি। সেই ছোটার মধ্যেও একটু সময় বার করে নিজের অন্তরের দিকে তাকালে, নিজের অন্তরের অন্তরতম সত্তাটির একটু বিকাশ ঘটালে নিজের অন্তর সত্তাটি খুশি হয়, কিছুটা হলেও তার বিকাশ সাধন ঘটে। আর অন্তরের বিকাশ সাধন মানে তো আমাদের বাহিরের বহির অঙ্গের জীবনেরও বিকাশ সাধন। আবার কখনো কখনো এই অন্তরের সত্তার দিকে তাকাতে তাকাতেই সেখানে আমরা অনেক মণিমুক্তর সন্ধান পাই, যে মণিমুক্তগুলো আমাদের তথাকথিত জীবনের চলার পথের পাথেয় হয়ে থাকে। কেমন লাগলো বন্ধুরা আজকের তোমাদের এই ছোট্ট একটি প্রয়াস? মন্তব্য করে জানিও কিন্তু।